আমাদের বিধর্মী ভাইদের যে পূজা উৎসব চলছে, পূজার সাথে মুসলমানদের কি সম্পর্ক হওয়া উচিত? আমাদের এই দেশ হলো বাইতুস সালাম, অর্থাৎ নিরাপদ দেশ। যে এই দেশে ট্যাক্স দিবে সে এই দেশে নিরাপত্তা পাবে, নিরাপদ অবস্থায় সে তার ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান পরিচালনা করতে পারবে। আজকে আমরা মুসলমান, আমরা কি আমাদের দেশে ট্যাক্স দেই না? বলেন, হিন্দুরাও ট্যাক্স দেয়। তাহলে আমরা আমাদের এই দেশে যেভাবে দেশের নাগরিক হিসেবে নিরাপত্তা পাবো, একজন বিধর্মীয় সেভাবে নিরাপত্তা পাবে। তো তারা তাদের গণ্ডির মধ্যে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, এতে আমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নাই। রাষ্ট্রও দেয় নাই, ইসলামও দেয় নাই। তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। কিন্তু আপনি যদি দুনিয়ার কোনো স্বার্থে, যে তাকে যেন আমার দলে ভিড়াতে পারি, তার কাছ থেকে আমি যেন কিছু সমর্থন পাই, এই জন্য যদি আপনি তার ধর্মীয় আচার অনুষ্ঠানে গিয়ে শুভেচ্ছা জানান, এটা ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম যদি সমর্থন করতো তাহলে সূরাতুল কাফিরুন তো নাজিল হতো না। আল্লাহ রাসূল যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করেছেন, একই বংশের লোক কুরাইশ, তাদের মধ্যে বড় বড় নেতা আবু তালেব, তিনি ছিলেন কুরাইশদের সর্বোচ্চ নেতা, তিনি ছিলেন মুশরিক। আরেক দিক দিয়ে তার ভাতিজা মুহাম্মদ, তিনি নতুন আরেকটা ধর্মের প্রচারণা শুরু করেছে। তো তারা দেখলো যে কুরাইশ বংশের মধ্যে, বংশীয় লোকদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। তো কুরাইশের অনেক নেতারা এসে আল্লাহ রাসূলের আবু তালেবের কাছে প্রস্তাব দিল যে তোমার ভাতিজাকে আমাদের কাছে দিয়ে দাও, তুমি যদি শায়েস্তা না করতে পারো আমাদের কাছে দিয়ে দাও, আমরা একটু শায়েস্তা করে দিব। আবু তালেব এটাকে অস্বীকার করলেন। এরপরে কুরাইশরা আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন দেখো তুমি নিজের বংশের মধ্যে কেন ভেজাল তৈরি করছো, আসো আমরা একটা শান্তি চুক্তি করি। কি শান্তি চুক্তি? বলো, তুমি যে আল্লাহর কথা বলো, এক আল্লাহর কথা বলো, আমরা 6 মাস, বছরের 6 মাস সে আল্লাহর পূজা করব। তুমি যেভাবে বলবা নামাজ পড়তে সেভাবে নামাজ পড়ব, হজ করতে বললে হজ করব, যাকাত দিতে বললে যাকাত দিব। আর বাকি 6 মাস তুমি আমাদের লাত, উজ্জা, মানাত, দুর্গা, কালী, সরস্বতী এগুলার পূজা করবা তোমার অনুসারী সহ। তাহলে আমরা আমাদের এই মক্কার নগরের মধ্যে আর